সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান আল্লাহ তাআলা যে বান্দার ভেতরে মসজিদ প্রীতি দান করেন, মসজিদের প্রতি মহাব্বত আর ভালোবাসা দান করেন, সত্যি তিনি তার জীবনের সবকিছু সর্বস্ব বিসর্জন করে দিয়ে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য তিনি তার পুরো জীবনটাকেই বিলিয়ে দেন। কি সুন্দর নিপুণ মসজিদ নির্মিত হয়েছে আমাদের সিংগাইর উপজেলায়। আসলে আমরা ভাবতেই অবাক হচ্ছি। সুবহানাল্লাহ। তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হ্যাঁ, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মেহরাবটা এত সুন্দর জমকালো করেছেন, আল্লাহু আকবার। মুগ্ধ, একদম মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমার কাছে মনে হচ্ছে আমি তো এখন সরাসরি দুবাই বা কোনো সৌদিয়ান কোনো এই সরকারি কোনো মসজিদে চলে আসছি। এত সুন্দর মেহরাব হয় আমাদের দেশে, মাশাআল্লাহ। সবসময় অনলাইনে, টিভিতে এবং মোবাইলে ভিডিও দেখেছি, ভিডিও মেহরাবগুলা, কিন্তু আজকে আমি স্বচক্ষে আমরা এই মেহরাবটা দেখলাম, এই মেম্বারটা দেখলাম। অনেক সুন্দর, মাশাআল্লাহ। ইমাম সাহেবের বসার স্থান অনেক সুন্দর। আসলে মসজিদের প্রতিটি ফ্যান থেকে শুরু করে, ফ্যান দেখেন না, একটা ফ্যান থেকে শুরু করে মসজিদের নির্মাণ শৈলী, মসজিদের স্থাপত্য শৈলী এতটা নিপুণ হয়েছে, মাশাআল্লাহ। দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেকটা কারুকার্যের মধ্যে আপনার অ্যারাবিক ক্যালিগ্রাফি আছে, মাশাআল্লাহ। এদিকে দেখেন, আপনার বিলাসবহুল বাড়িতে যে সমস্ত ডুপ্লেক্স বাড়িতে যে কাজগুলি করা হয়, সেরকম নন্দিত কাজগুলো এখানে স্থাপন করা হয়েছে, মাশাআল্লাহ। দেখেন, এবং কোরআন রাখার জন্য এই বক্সগুলি রাখা হয়েছে মসজিদের ভেতরে। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজ আমার কাছে নিপুণ মনে হয়েছে, প্রত্যেকটা কাজ নিপুণ মনে হয়েছে। হ্যাঁ, ঘড়ি 12:40 দিকে, একটু পরে জোহরের সালাতের আজান হয়ে যাবে। আর পুরো মসজিদই সিসি ক্যামেরা আওতাধীন এবং পুরো মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত। দেখাই যাচ্ছে মসজিদের এরিয়া, যে এরিয়াটা আছে, এরিয়ার তুলনায় এসি অনেক বেশি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুসল্লি আনন্দে, আনন্দ চিত্তে তারা সালাত আদায় করতে পারেন এখানে। তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। বিশাল সুবিশাল কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবরা। হাফিজ হচ্ছে এখানে মসজিদের বাহিরের অংশে। আমরা এখন একটু দেখতেছি, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আজকের আবহাওয়াটাও খুব সুন্দর। মসজিদের সম্মুখপান থেকে দেখতে খুবই দৃষ্টিনন্দন, মাশাআল্লাহ। এবং মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন, আলহাজ জনাব রফিকুল ইসলাম সাহেব, উনি একজন সৌদি প্রবাসী। ওনার ইচ্ছা ছিল অনেকদিন যাবৎ যে তিনি তার নিজ গ্রামে, নিজ অঞ্চলে একটি মসজিদ নির্মাণ করবেন, যেই মসজিদটি হবে খুব একদম ফুললি পরিপূর্ণভাবে সৌদি আরবকে কেন্দ্র করে, অর্থাৎ সৌদি যে সেন্ট্রাল মসজিদগুলি আছে এগুলোকে অনুসরণ করে একটি মসজিদ নির্মাণ করা। এই শোভাতে তিনি এখানে মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণের পূর্বে মানুষগুলো এই ভাঙ্গা গড়ি সালাত আদায় করত। ঘরটা এখনও অক্ষয় আছে, আপনারা দেখেন, আমি ঝুম করে দেখাচ্ছি। এই ঘরে মানুষ সাময়িকভাবে সালাতের জন্য, নামাজের জন্য এখানে জামাত করা হতো। সুবহানাল্লাহ। জীবনের এইটুকু বয়সের মধ্যে আল্লাহ তাআলা অনেক ঘর, আল্লাহ তাআলার অনেক মসজিদ, তার অনেক ঘর দেখার সৌভাগ্য হয়েছে। বাকি একদম অ্যারাবিয়ান স্টাইলে এরকম একটি মসজিদ জীবনে চোখে খুবই কমে পড়েছে আমাদের দেশের মধ্যে। ঢাকাতে যদিও দেখা যায়, বাকি এখানে খুব কম। আজ চান নাহি কাঁদেছ নিরালা, আজ চান নাহি কাঁদেছ নিরালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা,
করে এখানে চলে আসছি। মাশাআল্লাহ, খুব সুন্দর মসজিদ। আলহামদুলিল্লাহ, আমাদের থানার মধ্যে এমন মসজিদ সত্যি আমরা খুব কমই দেখি। আমাদের থানার মধ্যে এমন মসজিদ খুব কম। মসজিদের সম্মুখভাগে গ্রামীণ পরিবেশ, সুবহানাল্লাহ, খুব সুন্দর, অল টাইম বাতাস থাকে এখানে, সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ মসজিদের।